গুড মর্নিং সুমন। সুমন, সুমন তোমার খেয়াল কোথায় থাকে? দাদা, আমার সুমনকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। সুমন, তোমার যদি কিছু হয়ে যেত, প্লিজ নিজের একটু খেয়াল রাখো সুমন। তুমি তো জানোই যে তুমি হলে আমার সবকিছু। আরে দিদি, তুমি এসব কি করছো? এই পাত্রে দুধ গরম করো না। কেন? কি আছে এটাতে? আরে কিছু হয়নি, এদিকে দেখো। এই দেখো, মা বানিয়েছিল সুমন আর কার্তিকের বিয়ের জন্যে। এটা তো আমি লক্ষ্যই করিনি। করণ যদি দেখতে পায় তাহলে অনর্থ হয়ে যাবে। বৌমা, তাড়াতাড়ি করে ওটাকে ভেতরে ঢোকাও। আজ্ঞে নমস্কার। নমস্কার, কে আপনি? আমি মেহেতা জুয়েলার্স থেকে এসেছি। আমাদের দোকানে একটা সেটের অর্ডার দেওয়া হয়েছিল। সেটের অর্ডার দেওয়া হয়েছিল? কে দিয়েছিল? আগে কার্তিক বাবু। কার্তিক দাদা আর জুয়েলারির অর্ডার? তাহলে তো দেখতেই হচ্ছে। উনি নিজের স্ত্রীর জন্য। হ্যাঁ, ওই যে আমি নন্দিনীর জন্য তৈরি করতে দিয়েছিলাম। আজ্ঞে নমস্কার। বাহ দাদা, তুই তো বেশ ডুবে ডুবে জল খেতে পারিস। আমি তো জানতামই না যে আমার দাদাটা এতটা রোম্যান্টিক। দাদা, এটা একটু ধর। আরে শুনুন। হ্যাঁ দাঁড়ান। বলুন। আপনি আপনি আরেকটা সুন্দর ডায়মন্ড সেট আজকে রাতের মধ্যে পাঠাতে পারবেন কি? কার্তিক, আমিও একটু দেখি। এটা তো ভীষণ সুন্দর। আর এই সেটটা সুমনকে খুব মানাবে। দাম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, শুধু সেটটা যেন খুব সুন্দর হয়। ঠিক আছে দাদা, আজ রাতের মধ্যেই আপনার সেটটা পৌঁছে যাবে। থ্যাংক ইউ। এই করণ আবার কোথায় চলে গেল? জানি না এখন ও আবার কি ভাবছে। বৌমনি। আরে কোথায় চলে গেছিলে? ও বৌমনি, তুমি আমার কথা বাদ দাও, এবার তুমি একটু তৈরি হয়ে নাও, কারণ কার্তিক দাদা তোমাকে একটা বিশাল বড় আর ভীষণ সুন্দর একটা সারপ্রাইজ দেবে আজকে। সারপ্রাইজ? কি সেই সারপ্রাইজ? ধৈর্য ধরো, তুমি নিজেই দেখতে পাবে। আর আমিও সুমনকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে নিয়েছি। কিন্তু করণ, আমি ভাবছিলাম যে কার্তিককে তো আমারও কোনো একটা উপহার দেওয়া উচিত। হ্যাঁ বৌমনি, তোমারও দাদাকে একটা উপহার দেওয়া উচিত, কিন্তু কি দেবে তুমি? স্বাদে ভরা উপহার। সুস্বাদু? হ্যাঁ শোনো, আমি ভাবছিলাম যে আমরা আজকে সবাই মিলে, আমি বলতে চাইছি আমি, কার্তিক, তুমি আর সুমন
আমরা আজকে 4 জন মিলে বাড়ির সবার জন্য রান্না করব। বৌমনি, এটা তো দারুণ আইডিয়া। আর করণ, সুমনকে সাহায্য করলে তুমি সুমনের আরো কাছাকাছি চলে আসতে পারবে। বৌমনি, তোমার জবাব নেই। একটা কাজ করো, তুমি তাহলে কিচেনে যাও, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। ওকে। চলো। আজকে তোমরা সবাই বাইরে যাও। আজকে সবার রান্না আমরা 4 জন মিলে করব। আরে কি করছে এবারও? কার্তিক, একে বোঝা। আজকে আমি কারুর কোনো কথা শুনবো না। যাও যাও, বাইরে যাও। হ্যাঁ, আর আমার ভাইয়ের জেদ তো মানতেই হবে, কারণ আমরা সবাই জানি যে করণ কত জেদি। ইয়েস ভাবি, ইউ আর রাইট। এবার যাও যাও, বাইরে যাও। খাবারে নুন কম দিবি, বুঝেছিস? আচ্ছা ঠাকুমা। ঝালও যেন কম হয়। আজ্ঞে মা। নাও, এবার আমরা শুরু হয়ে যাই। সবার প্রথম মেনু কি রান্না করা যায় তাহলে? দেখ, আমি কিন্তু এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি চলে যাই, তোরা রান্না কর। আরে দাদা দাঁড়া, যেই বাড়ির একটা কাজ পড়ে তুই টুক করে কেটে পড়িস। আর আমি বা কোন রান্নাটা করতে জানি? আমাদের দুটো শেফ আছে না, আমরা এদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। আয়, তুই এখানে এসে বস। আমি তোকে কাজ দিচ্ছি। এবার আমি তোকে একটা খুব সহজ কাজ দিচ্ছি, ঠিক আছে? এই চাল থেকে তুই এবার কাকর বাজতে থাক, ঠিক আছে? সুমন, তুমি তাহলে কি করছো? যাও, তুমি গিয়ে বরং তরকারি কাটো, যাও। বৌমনি, আমি তোমাকে একটু সাহায্য করি? হ্যাঁ, তুমি এটা একটু নাড়তে থাকো। হ্যাঁ ঠিক আছে। এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই নাও। করণ, ওই পাত্রটা আমায় একটু নামিয়ে দাও না। হ্যাঁ বৌমনি। ওইটা। হ্যাঁ বৌমনি। এই নাও বৌমনি। থ্যাঙ্কস। তরকারি কাটা হলো, আমি তোমাকেও একটু সাহায্য করছি। এবার আমি কেটে দিচ্ছি। হয়ে গেছে। আরে তোমার কি হলো? কি হয়েছে? কাঁদছো কেন? বৌমনি, পেঁয়াজ কাটছি।
করুন, ওই ভাতটা হয়ে গেছে বোধহয়, ওটা একটু নামিয়ে দাও না। আচ্ছা বৌমনি। সুমন, আরে কি করছো এটা তুমি? তোমার মনটা কোথায়? দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। এসব কি সুমন? কেন করলে তুমি এমন? এই দেখো, আর কি বা করতাম? সুমন, আমি খুব খুশি। আমাদের রান্না সবার ভালো লেগেছে। রান্না তো সবার ভালো লাগারই কথা। তুমি যে এত মন দিয়ে বানিয়েছিলে। আবার কোথায় যাচ্ছ? আজ ঠাকুমার কোমরে খুব ব্যথা, তাই ওনাকে তেল লাগাতে যাচ্ছি। কিন্তু সুমন, তোমার হাত। এই নাও, মা তোমাকেও ডাকছেন। এই বাড়িতে না প্রত্যেকটা কাজ ভুল সময়ে হয়। ঠিক আছে, তুমি যাও, গিয়ে ঠাকুমার একটু সেবা করো, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ মা কি বলছে আমি শুনে আসছি, ঠিক আছে? সুমন, তাড়াতাড়ি যাও, কার্তিক দাদা তোমায় ছাদে ডেকেছে। কিন্তু করুণ, আমি মাকে বলেছি করণ দাদাকে নিজের কাছে ডাকার জন্য, যাতে তুমি কার্তিক দাদার সাথে দেখা করতে পারো। কিন্তু আমায় তো ঠাকুমার কোমরে। আরে আমি আছি তো, ঠাম্মার পায়ে আমি তেল মাখিয়ে দেবো। তুমি যাও তাড়াতাড়ি, কার্তিক দাদা তোমার অপেক্ষা করছে। তুমি কি আমায় ডেকেছো? এখনো ব্যথা করছে? না, এখন ঠিক আছে। আমায় ক্ষমা করে দাও সুমন। আমি চাইলেও তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। ভাগ্য আমাদের এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে যে আমি তোমার কষ্টের ভাগও নিতে পারছি না। তুমি কষ্ট পাচ্ছ, শুধুমাত্র সেটাই দেখতে পাচ্ছি আমি। না কার্তিক, তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? আমার এই কষ্টে তুমি আমার সাথে আছো, এটাই আমার কাছে অনেক বড়।
করণ কোথায়? মা ওকে নিজের কাছে ডেকেছেন যাতে আমরা দেখা করতে পারি। আচ্ছা, তুমি আমাকে এখানে কেন ডাকলে? কিছু দিতে চাই তোমায়। এই বাড়ি আর এখানকার কাজ, একবার ছাদে কাপড় শুকোতে দাও, আবার তোলো, আবার শুকোতে দাও, আবার তোলো। তৈরি করতে দিয়েছিলাম, ভেবেছিলাম বিয়ের পর তোমায় উপহার হিসেবে দেব। আমি জানি যে তুমি এই উপহার নিজের কাছে রাখতে পারবে না, কারণ করণ এটা দেখে ফেলেছে আর ও ভেবে নিয়েছে যে আমি এটা নন্দিনীর জন্য তৈরি করেছি। তুমি কি এটা কিছুক্ষণের জন্য একবার পড়তে পারবে আমার জন্য? শুধু কয়েক মুহূর্তের জন্য। একজন স্বামীর নিজের স্ত্রীর প্রতি এইটুকু অধিকার তো আছেই। আরে করণ, এখানে দাঁড়িয়ে একা একা কি কথা বলছো? বাহ, এই সেটটা তো খুব সুন্দর। সত্যি বৌমনি, তোমার ভালো লেগেছে? হ্যাঁ করণ, এই সেটটা সত্যি খুব সুন্দর, কিন্তু সুমন কোথায় গেল? বৌমনি, আমি তো তারই অপেক্ষায় রয়েছি। বলে তো গেল যে আমি ঠাকুমার কাছে যাচ্ছি, কিন্তু এখনো আসেনি। করণ, আমি তো সুমনকে ছাদে দেখেছিলাম। সুমনটাও না, নিশ্চয়ই আবার কোনো কাজ করছে। তাতে কি হলো, তুমি ছাদে চলে যাও, ওখানেই ওর সঙ্গে দেখা হয়ে যাবে। আর তাছাড়া ছাদে তো তোমাদের দুজনকে কেউ ডিস্টার্বও করবে না। একদম ঠিক বলেছো তুমি বৌমনি, তুমি আর তোমার আইডিয়া খুবই ভালো। এই নাও। হ্যাঁ করুন, আমি আর আমার আইডিয়া বেস্ট। কার্তিক, এবার আমাদের নিচে যাওয়া উচিত। 2 মিনিট, ব্যাস 2 মিনিট আমি তোমাকে মন ভরে দেখে নিতে চাই। নন্দিনী বৌমনি এখানে? সরি দাদা, সরি বৌমনি,